হিমালয়ের বুকে এমন দৃশ্য আগে কখনো দেখেনি মানুষ। কয়েক মিনিট আগেও যেখানে ছিল মানুষের স্বাভাবিক চলাচল, মুহূর্তের মধ্যেই সেখানে ছুটে এলো পাহাড় সম পানির ঢল। কাদা, পাথর আর ধ্বংসাবশেষের স্রোতে চাপা পড়ে গেল ঘরবাড়ি, রাস্তা, সেতু, আর চোখের পলকেই নিখোঁজ হয়ে গেল শত শত মানুষ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেকের পালানোর সময় ছিল না। নেপাল ও চীনের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে এই ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত অন্তত 160 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার সকালে নেপালের ত্রিশুলি নদী ও আশেপাশের এলাকায় হঠাৎ শুরু হয় ভয়াবহ পানির ঢল। বিশেষজ্ঞদের ধারণা, হিমবাহ থেকে বরফ ও পাথরের ধস নেমে নদীর গতিপথে প্রচণ্ড চাপ তৈরি করেছিল। এরপরই সেই পানি মুহূর্তের মধ্যে নিচের জনবসতিতে ছড়িয়ে পড়ে। কোনো কোনো জায়গায় মাত্র আধা ঘন্টায় নদীর পানির উচ্চতা বেড়ে যায় প্রায় 9 মিটার। পানির সঙ্গে ছিল কাদা, পাথর, গাছ ও ধ্বংসাবশেষ। ফলে সাধারণ মানুষ নিরাপদে সরে যাওয়ার সময়ও পায়নি। নেপালে এখন পর্যন্ত 157 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চীনের তিব্বত অঞ্চলেও 3 জনের মৃত্যু হয়েছে এবং 265 জন নিখোঁজ রয়েছেন। এদিকে নেপালের পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে মোট 403 জন নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে 341 জনই বিদেশি নাগরিক। নিখোঁজদের মধ্যে 133 জন ছিলেন ভারতীয় নাগরিক। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডার নাগরিকও রয়েছেন এই তালিকায়। স্থানীয়দের পাশাপাশি নেপালের 28 জন পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। ঢলের আঘাতে প্রায় 19টি সেতু এবং 40 কিলোমিটার সড়ক ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রাম, জলবিদ্যুৎ প্রকল্প এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। উদ্ধার কাজে নেপাল, ভারত ও চীনের সহায়তা চেয়েছে। বিভিন্ন দেশও তাদের নিখোঁজ নাগরিকদের খোঁজে উদ্বেগ জানিয়েছে। তবে এই ঘটনার সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে অন্য জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন, হিমবাহ গলে যাওয়া এবং জলবায়ু পরিবর্তনের কারণে হিমালয় অঞ্চলে এমন চরম দুর্যোগের ঝুঁকি বাড়ছে। গত বছরও একই অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত 9 জন প্রাণ হারিয়েছিলেন। একই অঞ্চলে মাত্র 14 মাসের ব্যবধানে আবারও এমন ভয়াবহ ঢল। এখন তাই শুধু উদ্ধার কাজ নয়, সামনে তাকিয়েও ভাবতে হচ্ছে। কারণ পাহাড়ের ওপর জমে থাকা বরফ আর পাথর কখন ভেঙে নিচে নেমে আসবে তা অনেক সময় বোঝারই সুযোগ থাকে না। আজ যে জায়গায় ছিল মানুষের বসতি, কয়েক মিনিট পর সেখানেই দেখা যাচ্ছে কাদা আর ধ্বংসস্তূপ। হিমালয়ের এই ঢল তাই শুধু একটি দুর্যোগ নয়, প্রকৃতির বদলে যাওয়া আচরণের ভয়ঙ্কর সতর্কবার্তাও।